পরীর জন্মদিনে মহা ধামাকা। স্মৃতি ফিরতেই ঝুমকিকে সরিয়ে নিজেই কেক কাটল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় হঠাৎ হিরণময়ের মনে পড়ে, আরে কাল তো আমার পরিমায়ের জন্মদিন। দেবদত্তর কেস নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মনেই ছিল না। এই বলে হিরণময় মোহিনীকে জিজ্ঞেস করে, মোহিনী, কাল তো পরীর জন্মদিন, মনে আছে তোমার? কাল কিন্তু একটা পার্টির আয়োজন করতে হবে। মোহিনী হিরণময়কে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাল আমাদের পরীর জন্মদিন। ছোটবেলায় পরী জন্মদিনের আগে কত কিছুই না বায়না করত। আচ্ছা, এবার কি পরীর জন্মদিনের কথা ভুলে গেছে? ঠিক তখনই ঝুমকি সেখানে চলে আসে। ঝুমকি হিরণময়কে জিজ্ঞেস করে, কি নিয়ে কথা হচ্ছে বাবা? হিরণময় তখন ঝুমকিকে বলে, আচ্ছা পরিমা, কাল যে তোর জন্মদিন, তুই তো আমাকে বলিসনি, নিশ্চয়ই মনে মনে ভেবে রেখেছিস বাবা তোকে কি সারপ্রাইজ দেবে। ছোটবেলার মতো এবারও যদি আমি ভুলে যেতাম তাহলে বাবার উপর বড্ড অভিমান হতো, তাই তো? ঝুমকি মনে মনে ভাবে, রে আমার তো জন্মদিনের কথা মনেই নেই, আর এটা তো ওই ছুটির জন্মদিন, আমার কি করে মনে থাকবে? যাই হোক, নাটক চালিয়ে যেতে হবে। ঝুমকি তখন নাটক করে হিরণময়কে বলে, হ্যাঁ, সেটাই তো বাবা, আমি আসলে দেখছিলাম তোমার মনে আছে কিনা। কাল পার্টি হবে তো বাবা? হিরণময় বলে, হবেই তো, আমার পরিমায়ের জন্মদিন বলে কথা। ঝুমকি তখন জিজ্ঞেস করে, বাবা পার্টিতে অভি আসবে তো? হিরণময় মনে মনে ভাবে, অভির সঙ্গে তার যে দ্বন্দ্ব চলছে, তবুও ছোটবেলায় প্রত্যেক বছর পরীর জন্মদিনে সে সবাইকে ডাকতো, তাই এবারও সবাইকে ডাকবে। এই বলে হিরণময় অভিকে ফোন করে জানায় কাল পরীর জন্মদিন, তাই সবাই যেন বাড়িতে আসে। এমনকি ঠাম্মিকেও ফোন করে নিমন্ত্রণ করে হিরণময়। ঠাম্মি অভিকে বলে, অভি দাদু ভাই, হিরণময় ফোন করেছিল, কাল আমরা যাব তো, পরিমায়ের জন্মদিন বলে কথা। অভি কিছুতেই যেতে চায় না, কিন্তু ছুটি চোখের ইশারায় বুঝিয়ে দেয় ঠাম্মির মন ভালো রাখার জন্য হলেও তাদের যেতে হবে। পরদিন জন্মদিনের আয়োজন শুরু হয়ে যায়। পার্টিতে অভি, ছুটি, ঠাম্মি সবাই গিয়ে হাজির হয়। ছুটি যখন হিরণময়ের বাড়িতে ঢোকে তখন দেওয়ালে পরীর ছোটবেলার বড় বড় ছবিগুলো দেখতে পায়। ছবিগুলো দেখেই ছুটির মনে অনেক কিছুই ফিরে আসতে থাকে। এরপর ঝুমকি যখন কেক কাটতে যাবে ঠিক তখনই ছুটি ঝুমকির হাত চেপে ধরে বলে, তুই না ঝুমকি, কেক কাটবো আমি। এই বলেই ছুটি নিজেই কেক কেটে ফেলে। ছুটির এমন কাণ্ড দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে ছুটি এমনটা করলো কেন। অন্যদিকে ছুটি নিজেও অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, আমি কেকটা কাটলাম, আমার কেন মনে হচ্ছিল আমিই পড়ি, আমি নিজের অধিকার দেখিয়ে কেকটা কেটে ফেললাম। তাহলে কি পরীর জন্মদিনেই ধীরে ধীরে ছুটির সব স্মৃতি ফিরে আসতে শুরু করেছে? এবার কি নিজের পরিচয় মনে পড়তে চলেছে ছুটির? তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও, সব স্মৃতি ফিরে আসতেই যেন নিজের জন্মদিনে নিজেই কেক কাটে ছুটি? কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।